প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপিতে। একদমই সিম্পল একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো পাইনাপেল ডেজার্ট। এটা বানানো এতটাই সহজ, খেতে বেশ টেস্টি। মাত্র 3টি উপকরণেই এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। এই গরমে যদি এরকম একটা ডেজার্ট বানিয়ে খাওয়া যায় তাহলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায়। তাহলে চলুন এই ডেজার্টটি বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই। প্রথমে আমাদের লাগবে পাইনাপেল। এখানে আমি একটা পাইনাপেলের ক্যান নিয়েছি। এই ডেজার্টটি আপনারা ফ্রেশ পাইনাপেল দিয়েও বানাতে পারবেন, তবে ক্যানের পাইনাপেল দিয়েও বানালে ডেজার্টটা অনেক বেশি টেস্টি হয়। প্রথমে আমি একটা স্কোয়ার মোল্ডের ট্রে নিয়ে পাইনাপেলটা সেট করে নেব। এই ট্রেতে যতটুকু পাইনাপেল দেওয়া যায় আমি পাইনাপেলগুলো দিয়ে দিব। আমি এখানে 5 পিস পাইনাপেল দিয়েছি। চাইলে এর থেকেও বেশি পাইনাপেল দিয়েও ডেজার্টটা বানানো যাবে। এই ডেজার্টটা পাইনাপেল ছাড়া অন্য যে কোনো ফ্রুট দিয়েও বানানো যাবে। এখন আমাদের লাগবে জেলি। এখানে আমি পাইনাপেল জেলিটা নিয়েছি। একটা প্যাকেটে যতটুকু জেলি আছে আমি পুরোটাই দিয়ে দিব। এখানে 75 গ্রাম জেলি আছে। এখন দিয়ে দিব ফুটন্ত পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা চুলায় জাল দেওয়ার কোনো দরকার নেই। এভাবে নেড়েচেড়ে জেলিটা যখন গলে আসবে তখন পাইনাপেলের ট্রেতে দিয়ে দিতে হবে। জেলিটা গলে যাওয়ার সাথে সাথেই ট্রেতে ঢেলে দিতে হবে। এটা খুব দ্রুত জমাট বেঁধে যায়। উপরের বাবলগুলো একটা চামচ দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। এখন ট্রেটাকে এক সাইডে রেখে দিব সেট হওয়া পর্যন্ত। এখন ডেজার্টের জন্য ক্রিম তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ লিকুইড দুধ, আর এর সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ ক্রিম মিল্ক। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে কন্টিনিউ নেড়েচেড়ে দিতে হবে। এই দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। 2-3 বার বলক চলে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করা যাবে না। এটাকে সাথে সাথে পাইনাপেলের জেলের ভিতরে ঢেলে দিতে হবে, কারণ এই কাজটা খুব দ্রুত করতে হয়। এই মিশ্রণটা খুব দ্রুত জমে যায়। এখন পাইনাপেলের উপরে ক্রিমটাকে ঢেলে দিব। এবার আমি 10 মিনিটের জন্য এগুলোকে এভাবে রেখে দিব পুডিংটা সেট হওয়ার জন্য। পুডিংটা 10 মিনিট রেখে দিলে দেখবেন পুডিংটা জমে গেছে। তারপরে পুডিংটাকে রেখে দিব নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য। 30 মিনিটে এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে বা জমে যাবে। দেখতেই পারছেন পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ, ডেজার্টটা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট রেসিপিটা ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন পুডিংটাকে কেটে দেখাবো। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। পুডিংটা কেটে নেওয়ার পরে আসলে বোঝা যাবে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। পাইনাপেল পুডিং যেরকমটা বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতে অনেক বেশি মজা। এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ কলিজায় 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে।